মুখ্য যোগেই হয়ে গেল জগন্নাথের স্নান যাত্রা। 28 ঘড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধে মাহেশের জগন্নাথ দেব স্নান করেছেন। স্নান যাত্রার মধ্য দিয়ে রথযাত্রার দিন গোনা শুরু হলো। এবছর 628তম বর্ষে পদার্পণ করেছে মাহেশের রথ ও স্নান যাত্রা উৎসব। 47 বছর পর মুখ্য যোগে হচ্ছে এই স্নান যাত্রা। সকাল 5:30টায় জগন্নাথ দেবকে বের করে প্রাণ মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানেই 6:20 থেকেই শুরু হয় স্নান যাত্রা উৎসব। তখন স্নানপিড়ি মাঠে অগণিত ভক্তের সমাবেশ ঘটে। রীতি অনুযায়ী স্নান মঞ্চে 28 ঘড়া গঙ্গা জল 1.5 মণ দুধ দিয়ে স্নান করানো হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। মনে করা হয় ওই পরিমাণ দুধ ও গঙ্গা জলে স্নান করে 3 দেবতার জ্বর আসে। মন্দির বন্ধ রেখে সেবা শুশ্রূষার পর কবিরাজের পাঁচন খেয়ে তারা সুস্থ হন। সোজা রথের দিন রথে চাপিয়ে 3 দেবতাকে জগন্নাথ দেবের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। অন্যান্য বছর স্নানের পরই 3 বিগ্রহকে মন্দিরের গর্ভগৃহে নিয়ে যাওয়া হয়, কিন্তু আজ দিনভর 3 বিগ্রহকে স্নান মঞ্চে রাখা হবে, কারণ এবছর স্নান যাত্রার মুখ্য যোগ রয়েছে। সেই কারণেই জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দিনভর স্নান মঞ্চে রাখা হবে ভক্তদের দর্শনের জন্য। দিনভর পুজো ভোগ নিবেদন হবে সেখানেই। সেজন্য স্নান মঞ্চে এবং মাঠে ম্যারাপ বাঁধা হয়েছে। মা সবার চরণের শত কোটি প্রণাম জানিয়ে আমি এইটুকু বলতে চাই, আমার এই 80 বছর বৃদ্ধ বয়সে আমি সাতঘোড়া থেকে এসেছি। আসার সময় গলা বলে কোনো গাড়ি ছিল না, আমি পড়ে গিয়েছিলাম, তাও এ সময় ঠাকুরের স্থান দেখতে পেয়েছি। এই ঐতিহ্যপূর্ণ মায়েতে আগে অনেক এসেছি, এইবারে এই সুযোগ পেয়েছি। সবাই তোমরা ভালো থাকো, ঠাকুর ভালো থাকুক, আমি ভালো থাকি, আবার যেন আসতে পারি। মায়ানানী মণ্ডল। খুব ভালো, আমাদের তো গর্ব, এটা পশ্চিমবঙ্গের গর্ব। আমি এই শহরেরই মেয়ে, এই শহরেরই বউ। আমরা প্রায় দিনই আসি জগন্নাথ বাড়িতে। আজকের দিনটা না আসলে হয়তো আমাদের মিস হয়ে যেত, এত বড় অনুষ্ঠানটা আমরা দেখতে পেতাম না, কারণ পুরীতে গিয়ে তো দেখা আমাদের সম্ভব নয়। তাই আমরা এখানেই আসি প্রত্যেক অনুষ্ঠানে। আজকে এখন এসছি, কখন বাড়ি যাবো জানি না। হ্যাঁ হ্যাঁ, সকালবেলাই এসছি আমরা। আগের থেকেই জানতাম যে আজকে 6:20 হয়ে যাবে। বাড়িতে আমার প্রতিদিন জয় জগন্নাথ চ্যানেল পুরীর চলে, আমি সেখানেও প্রভু বেশ দেখছিলাম। এরপরে এখানে এখন এটা দেখতে এসেছি। সঙ্গীতা সাহা। আজ আমাদের মাহেশের ঐতিহাসিক স্নানযাত্রা উৎসব 628তম বর্ষে আমরা পদার্পণ করলাম। আজকের দিনে বলা হয় জগন্নাথ দেবের জন্মদিন, আবির্ভাব দিবস। আজকের দিনে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই স্নানযাত্রা উৎসব আমরা পালিত করি। আমরা 28 ঘড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করালাম। রূপোর ছাগনি এবং রূপোর ঘোড়া দিয়ে উনি স্নান করলেন এবং আজকে সকাল থেকেই মঙ্গল আরতি হয়েছে, তারপরে অবকাশ বেশে ধারণ করে উনি স্নান করলেন। এখন হয়েছে আপনাদের সামনে সিঙ্গার বেশ, এবং এরপরে আমাদের এবছরের বিশেষ আকর্ষণ হবে গজবেশ। খুব সুন্দরভাবে আমরা গজবেশে ওনাকে সাজাবো। এখানে গজভোগ আমরা দেওয়া হবে এবং বিকেল 4টের সময় আমাদের বৈকালী ভোগ হবে এবং সন্ধ্যা 6:30টার সময় এই স্নান বেদি থেকেই আমাদের সন্ধ্যাআরতি হবে। এবং মাহেশের যে প্রসিদ্ধ হাতি পায়া লুচি, এই হাতি পায়া লুচি শীতল ভোগ হিসেবে ওনাকে নিবেদন করা হবে এবং অন্য ভোগও আমাদের নিবেদন করা হবে। এবং রাত 8টার সময় আমরা আবার বাউন্ডি যাত্রা করে আমরা আবার গর্ভ গিয়ে আমরা মহাপ্রভুকে আমরা রাখব এবং আগামীকাল থেকে মন্দিরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। এই আগামী 15টা দিন আমাদের বলা হয় অনবসরকাল। এই সময় কোনো কোলাহল চলবে না, কাঁসর ঘণ্টা বাজবে না। এই সময় জগন্নাথ মহাপ্রভুর উদ্দেশ্যে পুজো হবে। যেমন জগন্নাথ দেবের প্রতিনিধি হিসেবে দোলগোবিন্দ, মদন মোহন, মা সুভদ্রার প্রতিনিধি ভূদেবী, শ্রীদেবী এবং বলভদ্র দেবের প্রতিনিধি নৃসিংহ ঠাকুর, রাম আর কৃষ্ণ। এছাড়াও আমাদের নীলমাধব ঠাকুরেরও আমরা পুজো করে থাকি। এবং এই সময় কোনো কাঁসর ঘণ্টা বাজবে না। এই সময় যিনি ভাস্কর রুদ্রদ্বারে যে আমাদের ভাস্কর যে অঙ্গরাগ সাধিত করেন, তিনি খুব পবিত্রভাবে পট্টবস্ত্র পরিধান করে মহাপ্রসাদ সেবন করে তিনি অঙ্গরাগ সাধন করেন। এবং এই সময় বলা হয় জগন্নাথ দেবের জ্বর এসেছে, আমরা ওনার মাথায় হাত দিলে উত্তাপ অনুভব করি। এবং এই সময়
ওনাকে পাচন খাওয়ানো হয় এবং উনি পাচন খেয়ে উনি সুস্থ হয়ে ওঠেন এবং আগামী 5ই জুলাই তিনি আমাদের মন্দিরের নবযৌবন উৎসব বলা হয়, আমাদের নবকলেবর হয় না। এই যে মূর্তি যে আপনারা দেখছেন 628 বছরের স্বপ্নাদৃষ্ট দারু মূর্তি এখনও পর্যন্ত আমাদের মায়েসে জলজল করছে বিদ্যমান। এই মূর্তিতে স্বয়ং চৈতন্য মহাপ্রভু স্পর্শ করে পুজো করেছেন, স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর, মা সারদা, ভক্তকবি গিরিশচন্দ্র, এত অবতারের পদধূলি পড়েছে আমাদের এই মায়েসে এবং এই মায়েসকে নবনীলাচল আখ্যা দিয়েছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। তাই এই মায়েসের ইতিহাস তো সর্বজন বিদিত, মায়েসের রথের ইতিহাস সর্বজন বিদিত। আপনাদের সকল ভক্তবৃন্দদের আগামী 7ই জুলাই আমাদের 628তম রথযাত্রা উৎসবের সকল ভক্তবৃন্দদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকে মুখ্য যোগ আজ থেকে আমাদের 47 বছর আগে 1977 সালে আমাদের এই যোগটা পড়েছিল। সকাল ভোরবেলা আমাদের স্নান হয়েছিল। ঠিক এবছরও আমাদের 6:20 মধ্যে আমাদের স্নান করাতে হয়েছে, কারণ 6:33 মধ্যে আমাদের পূর্ণিমা আছে, আমরা পূর্ণিমাটা ধরে মানি। এবং আজকে 8:45 আবার অম্বুবাচীও পড়ছে, কিন্তু আমাদের অম্বুবাচী বলে কিছু হবে না, কারণ আমাদের এখানে যেহেতু সাক্ষাৎ নারায়ণ বিরাজ করছেন। এই অম্বুবাচীর সময়ও দেখবেন অনেক বিধবারা আমাদের মন্দিরে এসে মহাপ্রসাদ সেবন করে। তাই জন্য এই শ্রীক্ষেত্রে যেমন অম্বুবাচী নেই, আমাদের মায়েসও অম্বুবাচী নেই। তাই জন্য মায়েস হচ্ছে ধাম এবং মায়েস হচ্ছে শ্রীপাঠ। চৈতন্য মহাপ্রভুর যিনি অন্তরঙ্গ পার্শ্বদ ছিলেন ঠাকুর কমলাকর পিবলাই, এই কমলাকর পিবলাই হচ্ছে পঞ্চম গোপাল, 64 মহন্তের অন্যতম মহন্ত, দাপুর যুগের মহাবল সখা, 6 চক্রবর্তীর অন্যতম চক্রবর্তী হচ্ছে কমলাকর ঠাকুর পিবলাই। আমরা হচ্ছি ওনারই বংশধর, আমরা বংশধর হিসেবে ওনার সেবা পূজা আমরা করে আসছি। আপনার নাম? আমি পিয়াল অধিকারী, আমি সম্পাদক এবং প্রধান সেবায়িত পুত্র, মাহেশ জগন্নাথ মন্দির। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন? আজই আসুন সারদা বিদ্যাপীঠে। আইসিএসসি, আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295202439 এই নম্বরে।